হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খিচুড়ি বানানো, আর খুব কম সহজে ঝটপট একটা খুব দারুণ টেস্টি রেসিপি খিচুড়ি রেসিপি শেয়ার করতে চলেছি। আমি এখানে নিয়েছি 1 কাপ মতো ডাল, আর তার সঙ্গে অ্যাড করব হাফ কাপ গোবিন্দভোগ চাল। এটাকে মোটামুটি করে ভালো করে ধুয়ে নেব। তো ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসে গেছে, তাই মোটামুটি খুব বলতে অসুবিধে হচ্ছে, তবুও আমাকে এই ভিডিওটা অবশ্য ভয়েস দিয়ে ছাড়তে হচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমি একটা পাত্র গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ঘি দিয়ে চাল আর ডালটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি আর হলুদ দিয়ে এটাকে চাল আর ডালটাকে সেদ্ধ হতে দেব। আর এখানে যে কোনো পায়েস বানানোর জন্য তোমরা গোবিন্দভোগ চাল ব্যবহার করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এখানে বিভিন্ন রকম আইটেম নিয়েছি, আর এখানে হলুদ আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব। চাল আর ডালটা যখন সেদ্ধ হবে তখনই আমি দিয়ে দেব। ব্যাস, এটা মোটামুটি সেদ্ধ হতে দেব। এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি এখানে বাদাম, সয়াবিন, আলু, কাজু, কিশমিশ, আর এখানে গাজর, ফুলকপি, আর তার সঙ্গে কুমড়া নিয়েছি। আর এখানে একটা জিনিস আমার খামতি ছিল, যেটা বিনস। তো তোমরা সেটা কিন্তু দিতে পারো, নাও দিতে পারো। আর এখানে সব রকম সবজিগুলো এবারে একে একে ভাজবো। প্রথমে ভাজবো আমি ফুলকপি আর গাজরটা। এই রেসিপিটা বানানোর জন্য যে সবজিগুলো আলাদা আলাদা করে ভাজবো, তোমরাও কিন্তু এইভাবে ভেজো, কারণ আলু আর অন্যান্য আদার সবজিগুলো যেভাবে সেদ্ধ হবে সেইভাবে আলাদাভাবে ভাজবে। আমি এখানে ফুলকপি আর গাজরটা ভেজে নিয়েছি, তার সঙ্গে আলুটা ভাজবো একটু পরে। আর আলুটা ভাজার সময় তো তার সঙ্গে কিছু এখন অ্যাড করব না, কারণ আলুটা একটু সেদ্ধ হবে। আর আলুটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে ভেজে নেব কুমড়োগুলো, যাতে কুমড়োগুলো ঘেটে না যায়। তো তাই কুমড়োগুলোকে আমি সেদ্ধ করে নেব না, তো সেদ্ধর সময় দেব না, একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস, সব রকম উপকরণগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে সয়াবিনটা ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে সয়াবিনটা আমি ভেজে নেব, আর তার সঙ্গে কিছুটা মটরশুঁটি আমি অ্যাড করব সয়াবিনটা ভাজা ভাজা হয়ে এলে। এটা কিন্তু মটরশুঁটি আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, কারণ আমি পুরো বছরের সারা বছরের ফ্রিজিং করে মটরশুঁটি রেখে দেই। এই ভিডিওটা তোমাদের একবার আমি শেয়ার করব। যাই হোক, মটরশুঁটি আর সয়াবিনটা আমি ভেজে নিলাম, আর তার সঙ্গে পরিমাণ মতো ঘি দিয়ে কাজু আর চিনেবাদাম ভেজে নেব। ব্যাস, চিনেবাদামটা যেহেতু আগের থেকে ভাজা ছিল, কাজুটা ভাজা হয়ে এলে চিনেবাদামটা ভেজে নেব। ব্যাস, ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব, তার সঙ্গে শুকনো লঙ্কা দেব, সাদা জিরে, আর দেব 5 ফোড়ন, আর দেব আদা বাটা। ব্যাস, তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, আর দেব আমি কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। চাইলে তোমরা ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো কাঁচা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু খিচুড়িতে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করব। পরিমাণ মতো দিয়ে দেব চিনি আর লবণ। ব্যাস, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমার ডাল আর চালটা তো সেদ্ধ হয়ে গেছে, তাতে আমি আগে অ্যাড করব কুমড়ো আর আলুটা। কুমড়ো আর আলুটা অ্যাড করার 5 মিনিট পরে একে একে সব উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দেব গাজর আর তার সঙ্গে ফুলকপি।
এই গাজর আর ফুলকপিটা আগের থেকে দিইনি, যাতে ফুলকপিটা না ঘেঁটে যায়, ভেঙে যায়। আর সেখানে তার সঙ্গে কুমড়োটাও ঘেঁটে যাবে, মানে নরম হয়ে যাবে, তাই শেষের দিকে দেব। এরপরে একে একে অ্যাড করলাম সয়াবিন, ভেজে রাখা বাদাম, কিশমিশ, কাজু আর তার সঙ্গে কুচিয়ে রাখা নারকেল। এমন খিচুড়িতে কিন্তু তোমরা নারকেল ব্যবহার করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। ব্যাস, এরপরে একটু ফুট এলেই দিয়ে দেব কষিয়ে রাখা মশলাটা। তো তোমরা দেখতে পেলে খুব ঝটপট আর সহজে খিচুড়ি বানানো যায় কেমন। এই রকম প্রথম স্টেপ করে রান্নাটা করবে। তো ডাল আর চালটা তো এক সাইডে সেদ্ধ হতে দেবে, একে একে উপকরণগুলো মানে মশলাগুলোও কষিয়ে নেবে। ব্যাস, আমার দারুণ সুস্বাদু খিচুড়ি একদম রেডি। তো এরকম নিরামিষ দিনে এমন একটা খিচুড়ি বানাতে পারো, তার সঙ্গে গরম গরম বেগুনি। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আমার যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দেবে। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটা কিন্তু বানিয়ে কমেন্টে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।